আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি কুকিংয়ের আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অনেক বেশি স্বাদে চীনা হাঁসের মাংস ভুনার রেসিপি। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি একটা হাঁস নিয়ে নিয়েছি। দেখুন এই হাঁসটা আমি ওজন করে নিচ্ছি। হাঁসটার ওজন 3 কেজি। এই হাঁসটা জবাই করা থেকে শুরু করে হাঁসের মাংস প্রসেস এবং রান্না পুরাটা ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি হাঁসটাকে জবাই করে নিচ্ছি। হাঁসটাকে জবাই করা হয়ে গেছে। আমি এবার হাঁসটাকে পরিষ্কার করে নিব। দেখুন বন্ধুরা, আমি গরম পানি করে হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হাঁসটাকে কেটে নিচ্ছি। চীনা হাঁসের চামড়াটা অনেক শক্ত, এটা ছড়িয়ে নিতে অনেক কষ্ট হচ্ছে জন্য আমি এটাকে প্রথমে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এর চামড়াটা ছড়িয়ে নিব। আমি এই হাঁসটা বড় বটির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন হাঁসটার কলিজাটা কত বড়। কলিজা এবং পাঁচফোড়নটাকে আমি ছিঁড়ে নিচ্ছি নাড়ির ভেতর থেকে। আমি সবগুলো মাংস কেটে নিয়েছি। দেখুন এবার আমি এটাকে মেখে নিচ্ছি। এর জন্য আমি 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি এবং 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, এরপর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি চলা, 2টো তেজপাতা, সাদা ফল এবং দারুচিনি আমি বেটে নিয়েছিলাম 2 টেবিল চামচ দিয়ে দিলাম 5 থেকে 6টি সাদা এলাচ আমি ফেটিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি 5 থেকে 6টি গোলমরিচ দিয়ে দিয়েছিলাম এবং লবঙ্গ দিয়ে দিয়েছিলাম 5 থেকে 6টি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিব।
এবার আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে এবং ঝালটা একটু বেশি পরিমাণ দিলে মাংসটা অনেক সুস্বাদু হয়। এবার আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিব। মাংসটাকে আমি হাতের সাহায্যে অনেক ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে চলে যাচ্ছি। কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে এটাকে আমি বাদামি করে ভেজে নিচ্ছি। এরপর আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে অনেক ভালোভাবে কষিয়ে নিব। আপনারা অধিক স্বাদে হাঁসের ভুনা মাংস করতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করবেন। আশা করছি অনেক মজাদার একটি রেসিপি করতে পারবেন। হাঁসের মাংসটা আমি অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা অনেক ভালোভাবে কষানো হলে মাংসটা আরও বেশি খেতে সুস্বাদু হয়। আমি আজকে হাঁসের মাংসটা নারিকেল দিয়ে রান্না করব। এর জন্য আমি ফালি ফালি করে নারকেল কেটে রেখেছি। আপনারা চাইলে এই পর্যায়ে নারিকেলটা দিয়ে কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি নারিকেলটা ঝোলের উপর দিয়ে দিব। আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে অনেক ভালোভাবে। মাংসটা কষানো শেষ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু হাঁসের মাংস শক্ত হয়, এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, এজন্য আমি বেশিটুকু পানি দিয়ে দিয়েছি। এবং এর মধ্যে আমি নারিকেল ফালি করে কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। নারিকেল দেওয়ার পর আমি এই ঝোলটাকে আমি এখন কমিয়ে নিব। দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি একটা কড়াইতে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পর আমি এই রসুনটাকে বাদামি করে ভেজে নিব।
এর মধ্যে আমি 5 থেকে 6টি দারুচিনি দিয়ে দিচ্ছি এবং 5 থেকে 6টি সাদা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে বাদামি করে ভেজে নিয়ে আমি একটি পাটায় বেটে নিব। পাটায় বেটে নেওয়ার পর আমি এটাকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা মাংসের স্বাদকে আরও অধিক পরিমাণ বাড়িয়ে দেবে। আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা চুলাটা অফ করে দিয়েছি। দেখুন আমার চীনা হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন হাঁসের মাংসটা ভাত, পোলাও কিংবা খিচুড়ি অথবা চিতই পিঠার সাথে খেতে খুবই মজা লাগবে। আমার এই মাংস ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গে থাকবেন। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।